ঘুম থেকে উঠে একদম সকাল সকাল চলে এলাম চিকেন বিরিয়ানি মশলা আনতে। কিছু ভাবিনি, বললাম না দাঁড়াও আমি নিয়ে আসছি। জানি না কী করে শেষ হয়ে গেল। আমি ভাবলাম ছিল, তো আমি সকালে চিকেন টিকেন আনলাম, মশলাটা আনাইনি। আর মশলা হ্যাঁ এভারেস্ট वाला। আজকে দিদি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছে, আর আমার এভারেস্টের চিকেন বিরিয়ানি মশলা ছাড়া আর কিছু ভালোই লাগে না। গুড মর্নিং। আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে। কি খেলে? ওই রুটি গুড় দিয়ে খেয়ে ইস, আমার সকাল সকাল একটু মিষ্টিটা কমই ভাল লাগে। কালকেও যদি আমি রুটি আর আচার দিয়ে খেয়েছিলাম, তোমরা দেখোনি, কিন্তু আমার অতটা খুব একটা ভাল লাগেনি। সকালে তরকারিও খেতে ইচ্ছা করে না, রুটি খেতে ইচ্ছা করে না। তো যখন রুটি খেতে ইচ্ছা করে না, তখন আমি ভাবি যে চলো কিছু মিষ্টি দিয়ে বা আচার দিয়ে খেয়ে নিই। তো ভাল লেগেছে, কিন্তু অতটা ভাল লাগেনি, ওই আর কি। পরোটার সাথে আচারটাও ভালো লাগে। হ্যাঁ, পরোটা হলে আমি কি কি করছো তোমরা এরকম? एरम मोटे करी। मम्मी कुछ ऐसे बोलती है ना, तो मम्मी का हाथ ऐसे हो जाता है, दोनों हाथ। हाँ, তোমাকেও আমি বিয়ে করব। এসএস ফ্যামিলি, সেটা কে? এসএস ফ্যামিলি। ও আমি এস দিয়ে নাম শুরু আমার। ও मम्मी बहुत ज्यादा एक्साइटेड है। যাই হোক, তোমরা কি করছো? আমি তো এডিটিং করতে বসছি। তোমরা চারটের সময় আজকে যেতে হবে, কিন্তু 3:30 বেরোবো। পড়তে বেরোবে? তুমি বেরিয়েই যাবে ঘর থেকে, তাহলে পড়বে কোথায়? আজকাল আর আগেকার মতো সাইবার ক্যাফে নেই, ঘুরে ঘুরে পড়তে হবে। তাহলে ওটা তো সাইকেল দিয়ে পড়বে, বাইক দিয়ে পড়বে। আমি এডিটিং করছিলাম কালকের ব্লগটা, এখন করছি আর কি। তো এরা এখন এইসব, চলো আমি নিজে। এর মধ্যে গেছে খালি ধনেপাতা, পেঁয়াজ আর টমেটো, আর আমার যেই ব্যাটারটা থাকে ওই ব্যাটারটা দিয়ে সুন্দরভাবে ডোসা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকটা ডোসা বানাচ্ছি। অ্যাকচুয়ালি উত্তপম বানাচ্ছিলাম, তারপর ডোসা বানাতে লেগে গেছি। এটার মধ্যে এগও দিয়েছি ওপরে খুব সুন্দরভাবে। কিরাম হয়েছে খেতে? এইটা তো তুমি খেলে না, এটা না एक उत्तपम। यस। স্নান হয়ে গেল তোর? यस, ফ্রেশ। এবার তুই ভেপারটা নিয়ে নে। আমিও নিয়ে নিয়েছি, স্নান করে ভেপার নিয়ে নিলাম। ফ্রেশ লাগছে বল? কি ভালো লাগছে। আমি হেয়ার ভিডিওটা আপলোড করলাম ফাইনালি এতদিন পর। হ্যাঁ, অনেক দিন ধরে করবি বলছিস। যাই হোক, জানি না, দেখা যাক ওরা কতটা ভালোবাসা দেয়। এই ভিডিওটা তো তোমরা কালকে দেখবে, অলরেডি ওই ভিডিওটা তোমাদের পোস্ট হয়ে গেছে। চান টান করে আমি একবার বারান্দায় যাই, একটুখানি গাছগুলোকে দেখি। তারপর এসে দেখছি মা নিজের বিন্দাস মুভি দেখছে। যাই না কি একটা মুভি চালিয়েছে, আমি তো কোনোদিন আগে দেখিনি। মা কি মুভি? মিরাই, তেলেগু মুভি নিশ্চয়। আমি জাস্ট দেখতে চাই যে আমাদের রান্না দিদির মা কিরম করেছে বিরিয়ানিটা। মা আজকে আমার মা আর কি ফয়েল লাগিয়ে দিয়েছে, কেন কি আটা শেষ হয়ে গেছিলো।
আমাদের দুজনের চান তো হয়ে গেছে, কিন্তু রোদ দেখে মা বললো যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে। এটা হচ্ছে আমার কমফর্ট উইচ ইজ কিপিং গুড কন্ডিশন অফ দ্য ক্লোথস, আর এটা হচ্ছে আমার ওয়াশিং ডিটারজেন্ট লিকুইড জেন্টেল ওয়াশিং মেশিনের জন্য। এই দুটোই আমি প্রায় 3 বছর ধরে ইউজ করছি। মাঝে একটা কমফর্টের জায়গায় একটা ব্ল্যাক কালারের ফ্লোরাল খুব সুন্দর লিলি স্মেল আনিয়েছিলাম, ওটাও ভালো ছিল। বিরিয়ানির মুখ দেখে আজ তো ফ্যাসলা হো যায়গা যে কে ভালো খাবার বানায়, আমাদের রান্নার দিদি না রান্নার দিদির মা। যদি এই ভিডিওগুলো দেখে না আর রান্না করতে আসবে না। ফুল পুরো হয় কিরম হয়েছে? ঠিক আছে, বিরিয়ানি লাগবে না। হ্যাঁ, ওই দিদিটা না এর মেয়ে পুরো বিরিয়ানি বানায় আর ব্যাপক বানায়। এটা বিরিয়ানি লাগছে না। যাই হোক, চটিটা ঘড়িটা সব ম্যাচ। এই দেখো চটি মায়ের, ওয়েস্ট সাইডের চটি, আর এইটা কমার্শিয়াল স্ট্রিটের, আর এটা নয়েজের, আর এটা জুকের। সব আলাদা আলাদা নিয়ে চললাম। সৌমির ব্যাগটা নিলাম। ইয়েস, আমরা যাচ্ছি হচ্ছে অলিভা। একটুখানি মায়ের এটা দেখিয়ে দেবো, আর যদি কোনো ডক্টর অ্যাভেলেবেল থাকে তাহলে। আর আমারও লেজার ট্রিটমেন্টস তোমরা জানো পিসিওডির জন্য, তো বিয়ের আগে একটা করে দিয়েছি। একটাও আসবে না। হ্যাঁ, আমার তো বড়ই দরকার না। বড়ই দরকার। ভালো দেখতে। মা বাবাদের আমাদের দুনিয়াটা দেখাতে খুব ভালো লাগে, যে আমরা কোথায় কোথায় ঘুরি, কোন রাস্তা দিয়ে যাই, কোথায় 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 কি কি করাই আর কি। তো আমারটা এদিকে না, হ্যাঁ এখানে বেরিয়ে গেছি। তো মনে আছে আমি মা এসে এসে শিখে গেছি, মানে কোথায় কি আছে না আছে অনেকটা শিখে গেছে। 3 বছর ধরে এত বেরিয়েছে, এত আমাকে নিয়ে ঘুরেছে, মোটামুটি শিখে গেছে। এই যে আর এদের সার্ভিসেস খুব ভালো। হোয়াইট ফিল্ডেরটা, তোমার নাম আমি রেজিস্টার করেই গেছিলাম আগের বার যখন এসেছিলাম। এরকম ডেডিকেটেড রুম থাকে যেখানে লেজার সেশন হয়। এখন জিনিসপত্র আনতে গেছে। মায়ের আজকে ডক্টরের সাথে কথা হয়ে গেছে, একটা মোটামুটি প্রিলিমিনারি চেক আপ, BMI বডি মাস ইন্ডেক্স চেক আপ করিয়ে দিলাম। চলো, আমরা ডক্টর দেখিয়ে বেরিয়ে গেছি এখান থেকে। এবার কি কি কথা হলো কি না হলো সেটা বাড়ি গিয়ে পরে বলছি। ঠান্ডায় সোয়েটার পরিয়ে নিয়েছি, কানটাও ঢুকে নিয়েছি, চোখটা আনতে ভুলে গেল। বাবা বিশাল বড় তো। সামনে সামনে থেকে এসে দেখো। পাথর কেটেই করেছে হবে। হ্যাঁ, ব্যাঙ্গালোরটা তো পাহাড়ের উপরেই। ফ্রাইজ রাইস খাবে? কার্ড রাইস। কার্ড রাইস না, ফ্রাইজ নিচ্ছি। এইগুলো খাবে? রিং রিং না ফ্রাইজ খাবে? ঠিক আছে, ফ্রাইজটাই খাও, ওটা খেতে অসুবিধা হয়, খেতে একই সবই। এখানটা দেখো কি কি আছে, চিকেন নাগেটস, চিকেন পপকর্ন, মেক্সিকান সুইট কর্ন। মা আর আমি ডিপি যেতাম, ডায়মন্ড প্লাজা নাগের বাজারে, আর আমরা খালি কর্ন খেতাম। কি ভালো লাগে খেতে পারে।
কলকাতাতে এইটাই প্রবলেম, মানে সব জায়গায় সব কিছু পাওয়া যায় না, খাওয়াও যায় না। আচ্ছা, আমরা কেন এলাম আবার মারাথালির দিকে? বেসিক্যালি আমরা একটুখানি ম্যাক্স ঢুকবো আর একটুখানি বেরোবো বিকেলবেলা সন্ধ্যেবেলা হাঁটতে। মারাথালি ইজ আ ভেরি হ্যাপেনিং এরিয়া, তো তাই চলে এলাম। এরকম ভালো লাগে, বেশ খাট্টা খাট্টা আর মিষ্টি মিষ্টি, আর খাওয়াও তো ভালো এটা। হ্যাঁ, কিছু কিনিনি, আমি ঠান্ডা লাগছিল জ্যাকেটটা পরে নিয়েছি, ব্যাগে নিয়ে এসেছিলাম জ্যাকেট। আর এখন যাচ্ছি একটু অলিভ স্ট্রিট ফুড ক্যাফে স্পাইস গার্ডেনে। আমাদের দুপুরে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল আর অল্প অল্পই খেয়েছিলাম, খুব অল্পই বানা করিয়েছিলাম, তো একটুখানি স্ন্যাক্স খাবো। এখন 7:30 বাজছে। কিছু কিনিনি না, মা একটা বেল্ট দেখেছিল, আমি কয়েকটা জামাও দেখলাম, তাও ভাবলাম ওগুলো ম্যাক্স থেকে অনলাইন আনিয়ে নেবো, কেন কি প্রচুর লাইন, প্রচুর ভিড়। চলো, অটো এসে গেছে, দেখি। জায়গা নতুন নতুন, এখানটা আসেনি আগে কোনো। হ্যাঁ, স্পাইস গার্ডেনে আসোনি? প্রথমবার এসেছিলে? গার্ডেনে এসেছি, এই দিকটা এসেছি। হ্যাঁ, কিন্তু এটা অনেক আলাদা হয়ে গেছে, তাই চিনতে পারছি না। প্রত্যেক দিন কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। ক্লিন করেনি তো। বসো মা। বার্গার খাবে বললে তো, মাম্মিকে নিয়ে না বার্গারও খেতে পারে। আমরা নিলাম হচ্ছে ইয়র্ক অ্যান্ড চিক রোল, জাম্বো কিং রোল, ফ্যাটি আঙ্কেল বার্গার আর একটা মুগলাই স্যান্ডউইচ। এই জায়গাটা ভালো লাগে আমার বেশ, বাইরে বেরিয়েও ভালো লাগে। পুরো পিজি এরিয়া না, প্রচুর সেল হয়। হ্যাঁ, প্রথমবার এসছো? মান্ডি খেলাম যে। না না, ওটা মারাথালিতে। আমি অনেকদিন ধরে মাকে বলছিলাম যে অলিভ স্ট্রিট ফুড ক্যাফে আসবো। আমার এখানকার কোয়ালিটি আর হাইজিন মেনটেন লাগে। প্রচুর ভিড় হয়, কেন কি এটা পিজি এরিয়া, একটুখানি বেরিয়ে হাঁটতেও পারবো, সেই অপরচুনিটিটাও আছে। Where the neon glows, every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Moon that echoes through the alleys at night. Soulful samples lift the dark. কেমন লাগছে? আর এইটা দেখিনি, এটার মধ্যে পরোটা আর চিকেন সব একসাথে ঘেটে কেটে দিয়েছে। এইটা খেয়ে দেখো, এইটা Words like puzzle pieces fit and tight in the rhyme. Snares punch louder than the city's own shine. Boom that echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks bounds like a heartbeat fight. These gritty vibes. মায়ের তো পেট ভরে গেছে, কিন্তু আমার একটুখানি কিছু পিতে ইচ্ছা করছে। পিবো। ওরিও আর ম্যাঙ্গোর কম্বিনেশন কিরম লাগবে? কি করছো এটা তুমি? ও এইটা বোট বানাচ্ছো? বিলটা দিয়ে
এটা খুলে যাচ্ছে না, ছোট না। মা শুরু করো, কিন্তু মুখে রেখে খেও। ও তুমি তো বাদামও খাও না আবার। वेज मटन अच्छा, वेज फॉर्म में कुछ मटन का बनाता होगा, जैसे मलाई चाप भी लिखा है, सोया से बनाता है। আমার পুরো ইয়াদে তাজা হয়ে যায় যখনই আমি স্পাইস গার্ডেন আসি। আর অ্যাকচুয়ালি অনেক দিন পর এলাম, আর মাকে নিয়ে তো ফার্স্ট টাইম এলাম। স্পাইস গার্ডেনের পিজি এরিয়া একদম ডিফারেন্ট সবকটা পিজি এরিয়া থেকে। এটা শুধু পিজিস, কিন্তু অন্য কোথাও পিজি দেখবে আর এখানকার পিজি দেখবে অনেক সবই আছে, খাওয়ার দোকান সব আছে, ভ্যারাইটি খাওয়ার দোকান, মানে কি সুন্দর জায়গা আর শান্তিও আছে। আমি যখন ব্যালকনিতে থাকতাম, আমি যখন ওই ঘরটায় থাকতাম, আমি ব্যালকনি দিয়ে সবাইকে দেখতাম, ছোট ছোট ছেলে মেয়েরা যাচ্ছিল, আর তখন আমার ওখান থেকে শিফট করে ওই ঘরে যেতে ইচ্ছা করছিল না। ये तो नहीं था, ये तो नहीं था। प्रो4 से इंस्पायर्ड होके ऐसा बना दिया क्या? আমি বলছি ওই দোকানটা ছিল। কি বলছো? আমি পিজির এলাকায় চলে এলাম। এই যে এটা আমার পিজি। অনেক চেঞ্জ হয়ে গেছে বলছে। হ্যাঁ, না বিল্ডিংটা সেম আছে, খালি প্রো4 নিয়ে নিয়েছে। হ্যাঁ, এরিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। এই রাস্তাটা সেম আছে, এই রাস্তা থেকে ওই রাস্তা অবধি চেঞ্জ হয়ে গেছে পরপর লাইন দিয়ে। এটা আমার বিল্ডিং আগেকার, আমার ছিল 3rd ফ্লোর, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওখানটা। আর আমরা নিচে বেরিয়ে ব্যাঙ্গালোর ক্যাফেতে যেতাম খেতে। আর আমি আমরা বলছি কেন কি তখন সুপর্ণদা, বিবেক বলে একজন, প্রীতম, সবাই আমরা আশেপাশেই থাকতাম। ওখানে রাজা রানী, তারপর কিংস অ্যান্ড কুইন্স, সবাই মিলেমিশিয়ে আলাদা আলাদা জায়গায় থাকতাম। তো আমরা ওর ইয়েতে টেবিল টেনিস, পুল এসব খেলতে যেতাম। এই দোকানটাও ছিল না, এটাও নতুন হয়েছে। লন্ড্রিটাও ভালো চলতো। হ্যাঁ, এখানে ক্রাউড অনেকটা বেশি বেড়ে গেছে, তারপরে থাকছেও কেন কি নর্থ ইন্ডিয়ান ফ্রেন্ডলি বানিয়ে দিয়েছে। খাবার দাবার, দোকানপত্র কিছু কিছু নর্থ ইন্ডিয়ান বেশি হয়ে গেছে বলে এখন বেশি লোকজন এখানে থাকছে। নাহলে ইনিশিয়ালি লোকজন এখানে এসে 1-2 মাস থেকে ফ্ল্যাট নিয়ে চলে যেত। এখন পিজি কোয়ালিটি আর এখন পরিষ্কার, হাইজিন সব বেশি ভালো করে দিয়েছে, স্ট্যান্ডার্ড পিজি। যে যান। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। কলকাতার একটা আপডেট, কলকাতার আপডেট তো একটু কমে গেছে, যেহেতু একটু স্ট্রাগল করছি আমি আমার পা নিয়ে, তাই জন্য এনিওয়েজ এটা চলছে। এখন মানে কদিন আগে, মানে কালকেই হয়েছে এটা, যে এই ঘিটা শেষ হয়ে যাচ্ছিলো, তো একটুখানি নিচে আটকে যায়, তো এই যে জমে গেছে, এটাকে করার জন্য আমি এটাকে হিটে দিয়েছি একটুখানি গ্যাসের ওপর। তাই দেখো নিচের দিকটা এবার বুঝতে পারবে কীরকম বেঁকে গেছে, বেঁকে গেছে। তো এটা ইউজুয়ালি আমরা ছোটোবেলা থেকে করি, কিন্তু এখন জানা যাচ্ছে, আর অনেকে জানো হয়তো তোমরা, যে এর যে কেমিক্যাল আছে, প্লাস্টিকের কেমিক্যাল, এগুলো হিট করলে ঘিয়ের সঙ্গে মিললো আর খুব সুন্দরভাবে আমার ভেতর ঢুকলো, যেটাকে খুবই হার্মফুল, খুবই ইনজুরিয়াস টু হেলথ, হ্যাঁ না? তা কখনো এটা হিট করবে না। আমি যেটা করেছি, এই যে শেপটা চেঞ্জ হয়ে গেছে, এই শেপটা কিন্তু এরকম না, এটা অন্য টাইপের হয়ে গেছে। দেখো পাতলা হয়ে গেছে নিচেটা, হ্যাঁ না? এই জায়গাটা পাতলা হয়ে গেছে। তা ইউজুয়ালি আমরা এটাই করি, যখন শেষ হয়ে যায় এটাকে গরম করি, আর গরম করে ওটা গলিয়ে নিয়ে আবার খাই। এর থেকে সব কার্সিনোজেনিক না কি বলে, ওই সব ম্যাটেরিয়াল সব এতে বেরোয়,
যেরকম ওই যে ছোট কাপগুলো আছে চায়ের কাগজের, ওর ভেতর তো কাগজে তুমি ঢাললে, গরম জিনিস যে কেউ ঢাললে সঙ্গে সঙ্গে গলে যাবে, কিন্তু ওগুলো গলে না কেন? ওর মধ্যে একটা ফিলামেন্ট থাকে, একটা লেয়ার থাকে প্লাস্টিকের, আর যখন ওটা ঢালবে সঙ্গে সঙ্গে ওইটা গুলে যাবে চায়ের সঙ্গে, আর সুন্দর চা প্লাস্টিক চা খাওয়া হচ্ছে, মানে এরকম বলা যায় আজকাল। আগে তো জানতাম না, অনেক খেয়ে নিয়েছি, এখনও দিয়ে দেয়। এবার এমন সিচুয়েশানে যে ভালো ভালো লোকেরা খাচ্ছে, আমাকেও খেতে হচ্ছে, কিন্তু এখন তো একটুখানি মুশকিল হয়। চলে এসছি বাড়ি। কালকে সুটকেসটা নামিয়ে দিস, আস্তে আস্তে গুছিয়ে নেবো। হ্যাঁ, আমারটাও নামাতে হবে, কালকেই গুছাবো, না হলে কাজের মাঝখানে আর টাইম পাবো না। সব মঙ্গল তোর অফিস আছে, যাবি। লাস্ট মোমেন্ট গুলো সব মঙ্গল গুছাবো। ও তাহলে ইউটিউব করে এরম করেই নিচ্ছিল লম্বা করে। জিজ্ঞেস করলে হতো কার কি চ্যানেল। যাই হোক, চলো আজকে ঘুমোতে যাচ্ছি। ও তার আগে তোমাকে ডক্টর কি বললো? সৌমি বললো অলিভে যাব যখন, তোমার এই কপালের এটা দেখিয়ে দেবো। অলিভে খেতে গেছিলাম, অলিভাতে। হ্যাঁ, অলিভ খেতে গেছিলাম, অলিভাতে ডক্টর দেখাতে। হ্যাঁ, কি অবস্থা। যাই হোক, তো উনি বললেন যে এটা লিউকোমাই হয়েছে, যেটা আমাকে ওখানে কমন হসপিটালে বলেছিলেন সেটাই হয়েছে। আর উনি বললেন এটা সার্জারি ছাড়া কোনো উপায় নেই, সার্জারি করতে হবে। তো আপনি প্লাস্টিক সার্জারি না হলে লেজারও করানো যায়, কিন্তু লেজার করলে যেহেতু এটা ফ্যাট গ্রোথ, তো ওটা আবার রিঅকার হওয়ার চান্স আছে। তো তাছাড়া এটা ছাড়াও মায়ের এমনি বডি মাস ইন্ডেক্স চেক করলো, ওয়েট, মাসল মাস সব ঠিকঠাক আছে কিনা, কিছু কিছু জিনিস বললো। আর যেহেতু মায়ের ডাইট ঠিক আছে, তো বললো এখন এই বয়সে একটু সাপ্লিমেন্টস দরকার লাগবে। তো এমন কোনো প্রেশার নেই যে ওখান থেকেই কিনতে হবে বা নিয়ে নিন বা এখনই নিয়ে নিন, বাট হ্যাঁ সাপ্লিমেন্টস অন্য কোথাও থেকে খেলেও বেটার হবে আর কি। ওদের কাছেও সাপ্লিমেন্টস ছিল, আমি চেক করছিলাম, ওয়েলবিং নিউট্রিশনের, খুব ভালো ব্র্যান্ডের, বাট ঠিক আছে আস্তে আস্তে নেওয়া যাবে। মা তো অলরেডি সাপ্লিমেন্টস খাচ্ছে, আয়রন, B12 আর জিঙ্ক, ম্যাগনেশিয়াম সবই আছে ওতে। চলো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিপ লাভিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং টু AS ফ্যামিলি। তোমরা অনেকজন নিউ ফ্যামিলি মেম্বার্স জুড়ছো, আর আমাদের সত্যি খুব ভালো লাগছে। কত বড় হচ্ছে ফ্যামিলি আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।